উপস্থিত ইসলাম দরদি মুসলিম সমাজ, পর্দার আড়ালের মা বোন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে অন্য কোনো কিছু না, ইসালে সওয়াবের উদ্দেশ্যই। এই অনুযায়ী দুই একটি হাদিস পড়বো, ইনশাআল্লাহ সালাত সালাম পড়বো। মিলাদ মাহফিল করার পরে ফজরের নামাজ জামাতের সাথে যদি আমরা পড়তে পারি সবচাইতে উত্তম বলে ইনশাআল্লাহ। কিছু বলার এবং শোনার আগে সকলে নিয়াত করুন, কেননা হাদিস পাকের মধ্যে এসেছে নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুসলমানদের নিয়াত ওর আমল চাইতে উত্তম। তাই সকলেই নিয়াত করে ইনশাআল্লাহ যাহা কিছু শ্রবণ করব এর প্রতি আমল করার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। শোনার পরে বুঝার পরে যতটুকু সম্ভব হবে, যে সমস্ত আব্বাজান আম্মাজান ভাই বন্ধুগণ জানে না তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সওয়াবের উদ্দেশ্যে শ্রবণ করব, আল্লাহ পাককে রাজি করার জন্য শ্রবণ করব। আমিও নিয়াত করি আল্লাহ পাককে রাজি করার জন্য বয়ান করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য কথা বলার, সৎ পথে চলার এবং নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার প্রিয় প্রিয় ইসলামী আব্বাজান, আজকে এই মিলাদ মাহফিলের অনুযায়ী দুই একটি হাদিস খুতবার দিকে আমি যাচ্ছি না। মানুষ যখন মরে যায় তার কি অবস্থা হয় এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে কেন তৈরি করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ এবং জিনকে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তৈরি করেছে, বলেন সুবহানাল্লাহ। যেমন মানুষের মধ্যে রূহ আছে, আত্মা আছে, সেই মতো জিনের মধ্যেও রূহ আছে, আত্মা আছে। আর প্রত্যেক যার মধ্যেই রূহ আছে তাকে মওতের স্বাদ চাখতে হবে, মরতে হবে। এই আয়াতের অনুযায়ী আপনারা দীর্ঘদিন থেকে শুনে আসছেন, কিন্তু হাদিস পাকের মধ্যে এসেছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মরে যাওয়ার পরে তার খাটলাকে উঠিয়ে ঘাড়ে যখন নিয়ে চলতে আরম্ভ করে মানুষ, ইজা উজিয়াতিল জানাজাতু ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম ওয়া ইন কানা সালিহাত قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمع الإنسان لصعق। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা উজিয়াতিল জানাজাতু, যখন জানাজাকে উঠিয়ে নেওয়া হয়। কোথায়? ইজা উজিয়াতিল জানাজাতু ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম। রিজাল মানে হচ্ছে বহুবচন। মানুষ যখন ঘাড়ে উঠিয়ে নিয়ে চলতে আরম্ভ করে, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম ওয়া ইন কানা সালিহাত, যদি নেককার হয়ে থাকে, ওয়া ইন কানা সালিহাত, যদি নেককার হয়ে থাকে, বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা গায়রা সালিহাত, যদি নেককার না হয়, পরহেজগার না হয়, আবেদা না হয়, সালেহা না হয়, ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, ই আমার পড়োশীগণ, ই আমার খানদানবাসীগণ, আইনা তাযহাবুনা বিহা, আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন, এই আওয়াজ আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জিনিস শ্রবণ করে, ইল্লাল ইনসানা, কিন্তু মানুষ শ্রবণ করতে পারে না, বলেন আল্লাহু আকবার। কেন? ওয়ালাউ সামিআল ইনসান লাসাইকা, যদি মানুষ শ্রবণ করত লাসাইকা, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার। যখন মানুষ যদি গুনাহগার হয়ে থাকে এতবার চিৎকার করে, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জিনিস শুনতে পায়, ইল্লাল ইনসানা, কিন্তু মানুষ শ্রবণ করতে পারে না। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, মানুষ যদি শ্রবণ করত সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যেত। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজকে, মুর্দা ব্যক্তির আওয়াজকে ঢেকে রেখে যেন মানুষ শ্রবণ করতে না পায়, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান,
আজকে আমরা মুসলমান, অনুভব করেন এই অবস্থায় আমরা এই দুনিয়াতে বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্বাস যতক্ষণ পর্যন্ত রেখেছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাই বন্ধু দাদা দাদি ইত্যাদি আমাদের লোকজন একসাথে আমরা থাকি। যখন রূহখানা বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে যে আমাদেরকে ওই অন্ধকার কবরে রেখে চলে আসে। কবরে যখন রেখে আসা হয় ওই অন্ধকার কবর থেকে সেই মুর্দা ব্যক্তি ওই আওয়াজকে শ্রবণ করে যে সমস্ত মানুষ মাটি দেওয়ার পরে ফিরে চলে আসে, ফিরে আসার সময় জুতোর যে আওয়াজ হয় সে আওয়াজ পর্যন্ত মুর্দা ব্যক্তি শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন মাটি দেওয়ার পরে ফিরে আসে ওই সময় মানুষের জুতোর আওয়াজ পর্যন্ত সেই মুর্দা ব্যক্তি শুনতে পায়। এই হাদিস পাক আপনার আবু দাউদ শরীফের মধ্যে লেখা রয়েছে। আমার প্রিয় প্রিয় আব্বাজান, তাহলে মানুষ যখন মরে যায় কিছু কিছু মানুষ বলে থাকে যারা মরে গেল তাদের জন্য কিছু নাই, যারা মরে গেল তাদের জন্য কিছু করা যাবে না। আমি বললাম আব্বাজান, আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি একটি কথা, হাদিস কোরআনের মধ্যে তো রয়েছে। আমরা যখন কবরস্থানে যাই সে কবরস্থানে যাওয়ার পরে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসর। আমরা কবরস্থানে সালাম দিই নাকি না আব্বাজান? দিই কি দিই না? কবরস্থানে আমরা যখনই যাই তখনই আমরা সালাম জানাই। তাহলে সালাম কাকে দেওয়া যাবে? যারা জীবিত তাদের কিন্তু সালাম দেওয়া যাচ্ছে, যারা জীবিত তাদেরকে সালাম দেওয়া যায়, যার রূহ নাই তার সালাম কোথায়? তাহলে বুঝা গেল মানুষ মরে যাওয়ার পরে তার আত্মাখানা জীবিত থাকে, তার রূহখানা জীবিত থাকে। আর রূহখানা আপনার শরীরে যখন আঘাত হতে থাকে, আপনাকে যখন কবরে রেখে আসা হয়, সেই কবরে রাখার পরে পরে অন্ধকার কবরে কীড়া মাকড়া সাপ বিচ্ছু ইত্যাদি এই সমস্ত জিনিস আপনাকে যখন দংশন করতে থাকবে, আপনি চিৎকার করবেন। এই আওয়াজ আপনার কোথা থেকে আসে? এই আওয়াজ রূহখানা থেকে আসে। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা এই দুনিয়াতে যাহা কিছু করি না কেন, যেই কোনো জায়গায় থাকি না কেন, প্রত্যেকটি জায়গা থেকে আমাদের আওয়াজ, আমাদের কথাবার্তা, আমাদের কর্ম সমস্ত জিনিস লেখা থাকে। এই মাটি পর্যন্ত আমার আপনার জন্য সাক্ষী দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াতে কারিমা এই সূরার মধ্যে তাফসীরের মধ্যে লেখা রয়েছে সিরাতুল জিনানের মধ্যে। আমি বলবো প্রিয় আব্বাজান, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার রূহখানা ছটফট ছটফট করতে থাকে। যদি নেককার হয়ে থাকে তাহলে শান্তির মধ্যে থাকে, আর যদি নেককার না হয় আপনার ডান দিকের মাটি থেকে নিয়ে বাম দিক পর্যন্ত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মাটিগুলো যখন চাপ দিতে আরম্ভ করে সেই সময় আপনার হাড়গুলো চুরচুর হতে আরম্ভ হয়ে যায়। আপনি চিৎকার করতে থাকেন, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, কিঞ্চিত পরিমাণ যদি আমাকে আর সময় দেওয়া হয় আমি আবার পুনরায় ফিরে যাব। ফিরে যাওয়ার পরে ইবাদত করে আসব। ফিরে যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ইয়া আল্লাহ তোমাকে রাজি করে আমি দুনিয়াতে আসব। এই মতো আপনি চিৎকার করতে থাকবেন, কিন্তু এই কথা আর শোনা হবে না। আমার বলবো আব্বাজান, এখনো সময় রয়েছে, এখনো পর্যন্ত আমাদের হায়াত রয়েছে, সময় রয়েছে। এই সময়ের মধ্যে কিছু আমাদেরকে কাম করে যেতে হবে। জৈসি করনি ওইসি ভরনি, কামা তুদিন তুদান, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এই দুনিয়াতে ইবাদত যদি করে যান আপনার কবরে সন্তুষ্ট হবে। এই দুনিয়াতে যদি আপনি মিথ্যা কথা বলে যান, এই দুনিয়াতে যদি আপনি সুদ খেয়ে যান, এই দুনিয়াতে যদি আপনি মিথ্যা কথা গীবত চুগলখড়ি বাটপারি করে যান, এই অন্ধকার কবরে যখন যাবেন এই বাটপারি চুগলখড়ি বেঈমানি সুদখোর এই সমস্ত জিনিস আপনার অন্ধকার কবরে আর কিছু শোনা হবে না। আপনি বলবেন এই তো দুনিয়াতে থাকবো, কিসের চিন্তা রয়েছে? আপনি এই দুনিয়াতে কার জন্য এত সমস্ত জিনিস তৈরি করছেন? আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য। কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার রূহখানা রয়েছে, ততক্ষণ পর্যন্ত। রূহখানা বেরিয়ে গেলে
আপনাকে যখন রেখে চলে আসবে, আমার দেখা কথা বলছি, দুই একটি কথা আব্বাজান, এই বর্তমান হালকা সময়ের মধ্যে আমি দেখেছি জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছি, জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে যাওয়ার পরে তার সন্তানেরা জমি জায়গার জন্য কথা বলতে আরম্ভ করে, আগে জমি বাটোয়ারা হোক, জমি বন্টন করা হোক, তারপরে জানাজা পড়া হবে, জমি বন্টন করা হোক, তারপরে জানাজা পড়তে হবে। তাহলে দুনিয়াতে কি করে গেলেন আব্বা? যে জমিটা আপনি করে গেলেন সেই জমির জন্য আপনার জানাজা পড়া হচ্ছে না। তাহলে আপনি মরার আগে এই মতো ব্যবস্থা করে যান, সেই মতো সন্তানদেরকে শিক্ষা দিয়ে যান, সেই মতো সন্তানদেরকে তৈরি করে যান, যাতে মৃত্যু হওয়ার পরেও আপনাকে এই মতো সমস্যার মধ্যে না হতে হয়। আমার প্রিয় প্রিয় আব্বাজান, এখনো সময় রয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো। শিক্ষা যদি আজকে যদি আমাদের ভিতরে এই শিক্ষা যদি থাকতো, তাহলে এই মতো সমস্যা হতো না। শিক্ষার অভাবের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। আজকে দেখেন, জানাজা পড়ার জন্য আপনাকে ইমাম সাহেবকে ডাকতে হচ্ছে, একটা গরু হালাল করার জন্য এক মাওলানা সাহেবকে ডাকতে হচ্ছে, আপনার জানাজা থেকে নিয়ে বাচ্চা যখন জন্ম হয় তার কানে আজান দেওয়ার জন্য আলিম সাহেবকে ডাকতে হচ্ছে। কেন? আপনার জন্য ফরজ নাই যে শিক্ষা অর্জন করতে হবে, আপনার কর্তব্য হচ্ছে এই জিনিসটি যেন আপনার নিজের সন্তানের আজান যেন আপনি দিতে পারেন, আপনার সন্তান যেন আপনার জানাজা পড়তে পারে, এই মতো ব্যবস্থা করে যান। আপনি আলিম বানাতে পারছেন না, বানায়েন না আলিম। মুফতি বানাতে পারছেন না, বানায়েন না আলিম। মুফতি বানায়েন না, কিন্তু এতটা বানান যাতে আপনার হালাল হারামের পার্থক্য করতে পারে, জায়েজ নাজায়েজের পার্থক্য করতে পারে, সুদ হারামকারী থেকে বেঁচে থাকতে পারে। এই মতো শিক্ষা দিয়ে যান যাতে আপনার জন্য সেই সন্তান আপনার সুপারিশ করতে পারে। আমার প্রিয় প্রিয় আব্বাজান, আর একটি হাদিস পাক বলে আমার বক্তব্য ইতি করব। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তার আমল নামা খুলে থাকে। বলুন সুবহানাল্লাহ। একটা হচ্ছে আমল আর একটা হচ্ছে আমল নামা। আমল বন্ধ হয় কিন্তু আমল নামা বন্ধ হয় না। আমল নামাতে ওই সমস্ত জিনিস পৌঁছে, আপনি সওয়াব কামায়, এই যে আজকে দোয়া খায়ের করলেন, ইসালে সওয়াব করলেন, কিংবা আপনি এই দুনিয়াতে একজন আলিম তৈরি করে গেছেন, একজনকে কোরআন শিক্ষা দিয়ে গিয়েছেন, ওই বাচ্চা শিক্ষা অর্জন করার পরে আবার ওই বাচ্চা অন্যজনকে শিক্ষা দিতে যাচ্ছে। এই শিক্ষাগুলোর বিনিময়ে আপনার রূহখানা আপনার কবরের জন্য সন্তুষ্ট থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দরকার রয়েছে আমাদেরকে এই সমস্ত শিক্ষা দেওয়ার, এবং আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এই সমস্ত জিনিস বানান, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন, যাতে আপনার পাক না পাকের পার্থক্য করতে পারে। এতটা শিক্ষা দেন যাতে স্বামী স্ত্রীর হকটা আদায় করতে পারে। এতটা শিক্ষা দেন যেন ব্যবসা বাণিজ্য করার সময় হালাল পথে ব্যবসা করতে পারে। এতটা শিক্ষা দেন যাতে জমি জায়গার ফসল কিভাবে করতে হবে সেই ফসলের ব্যবস্থা যেন করতে পারে। এতটা শিক্ষা দেন, হজ করার সময় হয়ে গেছে, হজ করতে যাবেন, হজের আরকান আপনি শিখে নেন। আপনি সাবালক যখন হয়ে যাবে, তার সাবালক হওয়ার পরে পরে কিভাবে গোসল ফরজ হয় সেই সমস্ত মাসলা মাসাইল শিখিয়ে দেন। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে আমাদের ইসলামের তরিকা। যদি আমাদের ইসলামের তরিকাকে আঁকড়িয়ে ধরে নি, মজবুতি করে ধরে নি, তাহলে আজকে আমাদেরকে এই মতো সমস্যার মধ্যে হতে হয় না। আমার প্রিয় প্রিয় আব্বাজান, এখনো সময় রয়েছে, এখনো সময়ের মধ্যে জেগে উঠতে হবে এবং ইবাদতের মধ্যে আসতে হবে, গুনাহকে ছাড়তে হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবাকে পছন্দ করতেন, আর যখন বান্দা বান্দিরা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীদেরকে বেশি বেশি করে পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন, তওবা থেকে আমরা দূরে সরে আছি। দিনে যদি আমরা 70 বার করে তওবা পড়তে থাকি, তো তওবা পড়তে গেলে আমার পূর্বে আমার শিক্ষক মহাশয় খুব সুন্দরভাবে আলোচনা করলেন, কিছু দিলে অন্তরের মধ্যে
কত সুন্দরভাবে আলোচনা রাখলো, আলোচনা রাখলেন। ওই আলোচনাগুলো যদি আপনার আমার দিমাগের মধ্যে যদি রাখেন, আপনার মস্তিষ্কের মধ্যে রাখেন, তাহলে আমার আমাল, আমাদের আখলাক, চরিত্র অনেকখানি বদলে যাবে। আমার প্রিয় প্রিয় আব্বাজান, এখনো সময় রয়েছে। এই সময়ের মধ্যেই কাজকর্ম করতে হবে। আল ওয়াক্তু কাস-সাইফ, সময়কে তলোয়ারের মতো বলা হয়েছে। বলে কেন? এই জন্য সময়কে তলোয়ারের মতো বলা হয়েছে, যদি আপনি এই সময়কে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে ভালো কথা, আর যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে এই সময় আপনাকে ব্যবহার করে চলে যাবে। বলে কিভাবে? বলে আপনার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, আপনি নামাজ পড়তে পারেন না। আপনার বয়স 80-90 বছর হয়ে গেছে, গোসল ফরজ, ওয়াজিব, মুস্তাহাব জানেন না। আপনার বয়স এতগুলো হয়ে যাওয়ার পরে ইসলামের আরকান জানছেন না, ঈমানের আরকান জানছেন না। এই সমস্ত জিনিসগুলো না জানার কারণে, কেন জানলেন না এই কথা আপনাকে প্রশ্ন করবে। কেননা একটা উসুল রয়েছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্ববান, আর ওর দায়িত্বের সম্পর্কে প্রত্যেক মানুষকে প্রশ্ন করা হবে। আপনি বাবা হয়েছেন, আমি বাবা হয়েছি, বাবার হকের সময় প্রশ্ন করা হবে। আপনার সন্তানকে রাত্রে কি অবস্থায় ছিল এই ঘটনা আমাকে দেখতে হবে। বর্তমান পরিস্থিতিতে দেখেন, বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বড় বড় মোবাইলের অনুযায়ী দেখেন কি করছে এই মোবাইলে। আপনার মেয়ে পড়তে গেছে, সেই সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে। সে টিউশন পড়তে গিয়ে অন্য কোথায় গিয়েছে নাকি এই খবর আপনাকে রাখতে হবে। আপনার মেয়ে কোথাও গেলে এই খবর আপনাকে রাখতে হবে। আপনার ছেলে বাড়ি থেকে কটার সময় বেরিয়ে গেল, আবার বাড়ি কটার সময় ফিরে আসছে, এই খবর আপনাকে রাখতে হবে। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনাকে খবর রাখতে হবে। এই খবরগুলো যদি না রাখেন, কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে। কেননা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্ববান, আর ওই দায়িত্বের সম্পর্কে প্রত্যেক মানুষকে প্রশ্ন করা হবে। তাহলে অনুভব করেন কে কতটুকু দায়িত্ব পালন করেন, দায়িত্ব কে কতটুকু পালন করছেন। আমার প্রিয় প্রিয় আব্বাজান, আমাদেরকে দায়িত্বগুলোকে ভেবে নিয়ে দায়িত্বকে পালন করতে হবে। আর যদি দায়িত্ব সেই মতো পালন করতে পারেন তাহলে বাড়িতে কোনোদিন অসন্তুষ্ট হবে না, বাড়িতে অশান্তির মধ্যে আসবে না। আমার পূর্বে শুনলেন যে বাড়িতে রোজি রুটি থেকে নিয়ে বিভিন্ন এই ঝাড়ফুঁক থেকে নিয়ে এই সমস্ত জিনিসের সমস্যা হচ্ছে কেন? আমার প্রিয় প্রিয় আব্বাজান, তাহলে এই সমস্যা জিনিসগুলো দূরে সরার জন্য একটাই পদ্ধতি, যে আল্লাহকে রাজি যদি করে নেন, আপনি যদি আল্লাহকে রাজি করে নিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন আহারের ব্যবস্থা করে দিতে পেরেছে, এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে আহারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে, যদি দুনিয়াতে সঠিক পথে চলেন তাহলে। আর যদি বেঈমানি, বাটওয়ারি, সুদ, জিনা, বিভিন্ন এই মতো পথে যদি ইনকাম করে যান, এই মতো ইনকামের বিনিময়ে আপনি যদি এই মতো ইনকাম করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রশিটা খুলে দেয়, যাও যতভাবে যেইভাবে পারো ইনকাম করো, পয়সা খুব ইনকাম করো, রাস্তা খুলে দেওয়া হলো, ইনকাম হলো প্রচন্ড। কিন্তু হালাল পথে না হারাম পথে আপনাকে ভাবতে হবে। যদি হারাম পথে ইনকাম করে থাকেন, ওই হারাম পথের ইনকাম করার কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আপনার ছেলে মেয়ে, আপনার সংসারের মানুষ কিয়ামতের মাঠে আপনি বলবেন যে আমাদের এই সন্তানের জন্য আমি এগুলো কাজ করে এসেছিলাম, কিন্তু সেই সময় আর কাজে আসবে না। বলে কে করতে করা এই সমস্ত কাজ করতে কে বলেছিল? আপনি আপনার স্ত্রীকে বলবেন, স্ত্রীদের জন্য আমি এগুলো কাজ করেছিলাম, পয়সা সমস্ত জিনিস জমা করেছিলাম। সেই স্ত্রী বলবে, কে বলেছিল তোমাকে এই মতো কাজ করতে? তুমি কম করে কেন ইনকাম করনি? হালাল পথে কেন ইনকাম করনি? আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার ছেলে আপনার জন্য বিরুদ্ধে কথা বলবে, আপনার পরিবারের মানুষ আপনার বিরুদ্ধে চলবে। তখন কি করবেন? তখন কি অবস্থা হবে? বলবে যা হবে দেখা হবে, যা কিছু হবে দেখা যাবে, মত হবে তখন দেখা যাবে।
বলবেন কবরে যখন যাবেন, কবরে যাওয়ার পরে আপনার মাথার মগজগুলো গলে গলে, আপনার হাড় মাংস গলে গলে শেষ হয়ে যাবে। তখন দেখা যাবে এই দুনিয়াতে আপনার জিভাতে যদি একটু হালকা ঘা হয়ে যায়, আপনি সবজি পর্যন্ত খেতে পারছেন না, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছ থেকে নিয়ে ওষুধ কিনে নিয়ে আসার পরে আপনার জিহ্বাকে সঠিক করার পরে আপনি ওষুধ খাওয়ার পরে সবজি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, কিন্তু ওই খাবার আপনার এই দুনিয়াতে কতদিন পর্যন্ত? 70, 80, 90, 100 বছর হায়েস্ট, এর চাইতে মানুষ আর বেশি বাঁচতে পারে না। কিন্তু দেখেন তারপরে তো যাবেন, সেই সময় আপনার আর এই নরম নরম শরীর, আজকে দেখেন পাংখা চলে না, গরমে ছটফট করে থাকতে পারছেন না, খাবার নাই থাকতে পারছেন না, এই মতো পরিস্থিতি হয়ে যায়। কিন্তু যখন কবরে রেখে চলে আসবে, আপনার আমার আর কেউ নাই, শুধু আপনার আমার যে আমল সেটাই আছে কাজে। আপনি যদি নেক সন্তান ছেড়ে যান, আপনার ছেলেকে যদি আপনি হাফিজ বানিয়ে যান, আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিক্ষা দিয়ে যান, আপনি যদি একজন আলিম বানিয়ে যান, তাহলে সেই আলিম আপনার জন্য দোয়া করবে, সেই সন্তান আপনার জন্য কোরআন পাক তিলাওয়াত করবে, এই সন্তান আপনার জন্য দোয়া খায়ের করবে। আর এইগুলো সব ইসালে, সব ইসাল মানে হচ্ছে পৌঁছানো, এই সমস্ত জিনিস আপনার সবগুলো পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো যদি আপনি এই জিনিসগুলো করেই না যান, তাহলে সওয়াবের হকদার কি করে হবেন? কি করে সওয়াবের অনুযায়ী করবেন যে আমি সওয়াব পাবো? আমার প্রিয় প্রিয় আব্বাজান, এখনো সময় রয়েছে, আমার প্রিয় প্রিয় আব্বাজান, এখনো সময় রয়েছে। এই সময়ের মধ্যে আমাদেরকে সঠিক জায়গায় আসতে হবে, না হলে আমাদের কঠিন শাস্তি আরম্ভ হয়ে যাবে। এই যে বর্তমান পরিস্থিতি দেখেন, মুসলমান ফুটবলের মতো মার খাচ্ছে, তার কারণটা কি? মুসলমান ফুটবলের মতো মার খাচ্ছে, তার কারণটা হচ্ছে এটাই যে মুসলমান নামের মুসলমান হয়েছে, নামের মুসলমান। নামাজ পড়তে যাওয়ার সময়, ইবাদত করার সময়, যেই কোনো কাজ কর্ম করেন, সেই সময় আপনার ঈমান, আপনার নিয়ত পরিষ্কার হওয়ার দরকার রয়েছে। যদি আপনি নামাজ এই উদ্দেশ্যে পড়েন যে আমি নামাজ পড়বো, তাহলে আমাকে নামাজি বলবে, তাহলে এই নামাজ পড়ে কোনো কাজে আসবে না। আপনি যদি হজ করেন এই উদ্দেশ্যে যে আমি হজ করে আসবো, তাহলে আমাকে হাজি বলবে, আপনার এই হজ কাজে আসবে না। এই মতো কাজকর্ম করে যান, মানুষের রিয়াকারির জন্য করিয়েন না, দেখানোর জন্য কাজকর্ম করে যায়েন না। আর যদি রিয়াকারি করে যান, তাহলে সেই কিয়ামতের মাঠে, সেই অন্ধকার কবরে আপনি ফেঁসে যাবেন। রিয়া থেকে বাঁচার সেই মতো কঠিন তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বলা হয়েছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বলা হয়েছে রিয়া থেকে বাঁচা সেই মতো কঠিন, যে মতো কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া থাকে, সেই কালো পিঁপড়াকে কালো পাথর থেকে চিনা কঠিন হয়ে যায়, সেই মতো রিয়া থেকে বাঁচা কঠিন হয়ে যায়। আমি বলবো প্রিয় ইসলামী আব্বাজান, আমাদেরকে হাসাদ থেকে বাঁচতে হবে, রিয়া থেকে বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, এবং হাসাদ, কিনা, বুকস, চুগলখড়ি, এই সমস্ত জিনিস থেকে বেঁচে সঠিক পথে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বলার, সৎ পথে চলার, নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আমার বক্তব্য আগে বাড়াচ্ছি না, এখান থেকে বক্তব্য ইতি করি। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।